দেখুন, প্রথমত যে মন্ত্রীমশাই যেটি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্ট যেভাবে রায় দেবে সেইভাবেই আমাদেরকে মানে কমপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে বলি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিগত দিনে অনেকবার রায় দিয়েছে 22 লক্ষ ওএমআর প্রকাশ করার কথা। কমপ্লাই করেছেন? হাইকোর্ট অনেকবার বলেছে যে যোগ্য অযোগ্য সেপারেশন, সেগ্রিগেশন এটা সম্ভব কিনা, বা করে থাকলে দিয়ে দিন। সেটা কি কমপ্লাই করা হয়েছে? হাইকোর্ট আমাদের কেস থেকে বেরিয়ে গিয়েও বলছি, হাইকোর্ট বলেছে ডিএ সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। তারপরে কেন তাহলে সুপ্রিম কোর্টে যাওয়া হলো? সেটা কি কমপ্লাই করেছে? তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেকবার অনেক রকম অর্ডার দেয়। আমাদের পক্ষে প্রচুরবার বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ বা শিক্ষা দপ্তর তারা এই সমস্ত তথ্যগুলো জমা দিন, ওএমআর প্রকাশ করুন। কিন্তু কোথায় করা হয়েছে? শুধুমাত্র যখন আমাদের বিপক্ষে যাচ্ছে, পরীক্ষা দিতে হবে বলছে, চাকরি চলে যাবে বলছে, তখন বলছেন কোর্ট যেটা বলবে সেটা করব। তার মানে এটা কি দ্বিচারিতা নয়? মানে আপনার পক্ষে গেলে তখন সেটা ভালো, আপনি কমপ্লাই করবেন, আর আপনার বিপক্ষে গেলে তখন সেটা বিরুদ্ধে আপনি হায়ার অথরিটিতে চলে যাবেন, আন্দোলন করবেন, নিজেরা লড়াই করবেন। এটা তো হতে পারে না। যেখানে আপনারা জানছেন যে আপনাদের সরকারি কোনো কর্মী বা কোনো আধিকারিক বা কোনো নেতামন্ত্রী তাদের দোষে আজকে এতগুলো নিরীহদের জীবন বিপন্ন হতে চলেছে, যেখানে আপনি জানছেন আপনাদের কমিশনের দোষে এতগুলো জীবন এবং পরিবার সেগুলো ধ্বংস হতে চলেছে, তাহলে আপনাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে অবশ্যই, এবং সাথে সাথে কি করে সেই রায়টাকে যোগ্যদের পক্ষে আনা যায় তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া, তার জন্য সঠিক তথ্য পরিবেশন করা, যা যা কোর্ট বলছে সেগুলো করা, বিগত দিনে যা যা করেননি সেগুলো এখন করা। সেই দায়টা তো আপনাদেরকেই দেখতে হবে, কারণ আপনারা চাকরি দিয়েছিলেন এবং আপনাদের জন্যই চাকরিতে চলে গেছে। তাই সমস্ত দায়ভার আপনাদের নিতে হবে, দায়িত্ব নিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। এবং যোগ্যরা নতুন করে কেন পরীক্ষা দেবে? পরীক্ষা প্রতি বছর হওয়া উচিত, সমস্ত ভ্যাকেন্সিতে হওয়া উচিত, এবং সব থেকে বড় কথা স্বচ্ছভাবে হওয়া উচিত। একটা দুর্নীতিও যেন আর না হয়, এটা একদম স্পষ্ট করা উচিত। এই বার্তাটা যেন থাকে, নিয়োগে যেন দুর্নীতি না হয়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম সরকারি চাকরির জন্য পড়াশোনা করে, সরকারি চাকরিকে পাথেয় করে তারা যেন আশায় বুক বাঁধতে পারে, 1 বছর না হলে পরের বছর সেটা নিয়ে যেন আবার প্রস্তুতি নিতে পারে। এইগুলো যেন হয়। বেকারের যন্ত্রণাটা বুঝুন, বুঝতে শিখুন। আর তারপরেও বলি, নতুন নিয়োগ হলেও যারা এত বছর ধরে চাকরি করছে তাদেরকে আর যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসতে বলবেন না। কোর্টে যথাযথ চেষ্টা করুন, যা যা তথ্য দেওয়া দরকার সেটা দিয়ে যে করে হোক সরকারকেই দায়িত্ব নিতে হবে পুনর্বহাল করার। এটা আপনাদেরই দায়ভার নেওয়া উচিত।